আল্লাহর ফেরেশতা আল্লাহর হুকুমে এই গুনাহ নিয়ে তখন পাশে সরিয়া যায়। নামাজ পড়া যখন হয়ে যায়, আমরা নামাজ পড়ে কি করি? সংসারের কাজকর্ম শুরু করি। আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলেছেন, আল্লাহ ওই যে আপনার বান্দার নামাজ পড়া হয়ে গেছে, এখন তো সংসারের কাজকর্ম করা শুরু করে দিয়েছে, আপনার ওই বান্দায়ের গুনাহ কি আপনার বান্দার শরীরে চাপিয়ে দিব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওরে ফেরেশতা না না, আমার বান্দা নামাজ পড়েছে, নিষ্পাপ মাসুম হয়ে গেছে, আমার বান্দার ওই পাপ বান্দার শরীরে চাপায় দিও না, ওই পাপগুলো নিয়ে যাইয়া তুমি জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দাও। পাপ নিয়ে যাইয়া জাহান্নামের আগুনে ফেলে দাও। সবাই বলেন সুবহানাল্লাহ। খেয়াল করেন, লক্ষ্য করেন, পাপগুলো নিয়ে জাহান্নামের মধ্যে ফেলিয়া দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা পাপগুলো নিয়ে যাইয়া জাহান্নামের আগুনের মধ্যে যখন ফেলে দিয়ে আসবে, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও ফেরেশতা তুমি কি জানো আমার বান্দা যখন রুকুতে চলিয়া যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হয়ে যাই, আমার বান্দাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তম আসমান থেকে আমার কুদরতের হাত বান্দার মাথার মধ্যে বুলাইয়া দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তম আসমান থেকে আমার কুদরতের হাত বান্দার মাথার মধ্যে বুলাইয়া দিই। বলেন সুবহানাল্লাহ। লক্ষ্য করেন আমার মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দা যখন সিজদায় পড়িয়া যায়, আমার বান্দার কপালটা এত দামি, আমার বান্দার কপালের চাইতে এত দামি আর কিছু হতে পারে না। কত দামি আমার বান্দার কপাল, যেই কপালটা দিয়ে আমি আল্লাহকে সিজদায় পড়ে যাই। খেয়াল করেন, আমার বান্দার কপালটা আমি আল্লাহ কত সুন্দর করে বানাইছি। আমি গরুর কাছে সেজদা চাই নাই, কোন ছাগলের কাছে আমি আল্লাহ সেজদা চাই নাই, হাঁস মুরগির কাছে সেজদা চাই নাই, আমি সেজদা চাইছি ওয়ামা খালাকে তোলে জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন জাতির কাছে আর মানব জাতির কাছে ইবাদত চাইছি, আর কারোর কাছে ইবাদত চাই নাই। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একদিন রাস্তা দিয়ে ছিলেন, যাইতে যাইতে দেখতে পাচ্ছে একটা কুকুর হেঁটে যাইতেছে। ও ফরিদপুরের মা বোনরা একটু ভালো করে কান লাগান, লক্ষ্য করে শুনেন। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাইতেছিলেন, যাইতে যাইতে দেখতে পাচ্ছে একটা কুকুর হেঁটে যাইতেছে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওই কুকুরকে ডাক দিয়া বলতেছে, কুকুর রে তোর দাম বেশি না আমার দাম বেশি? ওই কুকুরটা কেমনে আল্লাহর ওলির কথার জবাব দিবে? এই কুকুরটা দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলতেছে, আল্লাহ হে রব্বুল আলামিন, আপনার ওলি আব্দুল কাদের জিলানীর সঙ্গে আমি কুকুর কথা বলবো, ও আল্লাহ মেহেরবানি করে আমার জবানটা খুলে দেন। আল্লাহর ওলির সাথে কথা বলার জন্য কুকুর আল্লাহর কাছে জবান চাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুরের জবানটা দান করে দিলেন। এমন সময় ওই কুকুর আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে ডেকে বলতেছেন, হে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী, আপনি আমাকে বলেছেন 18,000 মাখলুকাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তার মধ্যে আপনাকে সৃষ্টির সেরা, আপনাকে উত্তম করে বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাতের মধ্যে আমি কুকুরকে বড় নিকৃষ্ট করে বানাইছে। আমি কুকুরকে কি করে বানাইছে? কুকুরকে নিকৃষ্ট করে কুকুরকে বানাইছে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, কুকুরে আমি তোকে বলেছি তোর দাম বেশি না আমার দাম বেশি? কুকুর বলতেছেন, হে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী, আপনি আশরাফুল মাখলুকাত, আমি হলাম কুকুর নিকৃষ্ট, আপনার দাম আরো অনেক বেশি। আপনার দাম আপনার দাম অনেক বেশি। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, কুকুরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এ কুকুর, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। কুকুর রে তুইও মরবি আমিও মরব, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? তুইও মরবি আমিও মরব।
যাবি, আমিও একদিন মারা যাব। তবে কুকুর রে, তুই মরার পরে তোর কোনো হিসাব বলেন আছে নাকি? তুই মরার পরে তোর কোনো হিসাব নাই। এ কুকুর, তোর মরার পরে তোর কোনো হিসাব নাই। কুকুর এবার খুশি না বেজার বলেন? কুকুর বলতেছেন, আপনি আশরাফুল মাখলুকাত, আর আমি হলাম নিকৃষ্ট। করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন। আমি মরে যাওয়ার পরে আমার কোনো হিসাব নাই, আর আপনি আশরাফুল মাখলুকাত, আপনি মারা যাবার পরে আপনার সব হিসাব দেওয়া লাগবে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলতেছেন, কুকুর রে, তুই মরার পরে তোর কোনো হিসাব নাই, আর আমি মানুষ মরে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার হিসাব শুরু হয়ে যাবে। ও কুকুর, তুই যদি মরার পরে তোর কোনো হিসাব না হয়, আমি মরার পরে আমার কবরে গেলে সঙ্গে সঙ্গে আমার হিসাব শুরু হয়ে যাবে। আমার 3টা প্রশ্ন করবে। ও আমার রব্বকা, তোমার রবকে? আমাদের রবকে বলেন? আমাদের রব আল্লাহ। ফজরের আজান হয় কি হয় না? আসসালাতু খায়রুম মিনান নাওম। উঠো মুমিন মুসলমান ঘুম হইতে। নামাজ নাকি ঘুম ভালো? ঘুম ভালো না নামাজ ভালো? ফজরের নামাজ পড়তে রাজি আছি তো? কারা কারা রাজি আছি? আল্লাহ আমার ফরিদপুরের মা বোনদেরকে আমাকে সহ আল্লাহ তুমি কবুল করে নাও। আমার ফরিদপুরের সব মা বোনদেরকে আল্লাহ তুমি নামাজি বানাইয়া দাও। লক্ষ্য করুন আমার মা বোনেরা, কবরের মধ্যে গেলে 3টা প্রশ্ন করবে। আমার রব্বকে, তোমার রবকে? ও আমার দিনুকা, তোমার দিন কি? আমাদের দিন কি বলেন? আল্লাহ তো বলেছে, ইসলামে ধর্মের আইনটা মেনে নাও, না মানো আল্লাহর জমিন ছেড়ে দাও। ইসলামে ধর্মের আইনটা মেনে নাও, না মানো আল্লাহর জমিন। পারবো? পারবেন ছাড়তে? ছেড়ে দেন। যারা মানেন না তারা জমিন ছেড়ে দেন। কোথায় আছে আপনার জায়গা, সেইখানে যান। আল্লাহর আইন যদি না মানেন, আল্লাহর জমিনটা ছেড়ে দেন। কোথায় আছে আপনার বাপদাদার 14 গোষ্ঠীর জায়গা? আছে নাকি বলেন? আপনার 14 গোষ্ঠী কার জমিনে বাস করতেছে বলেন? আল্লাহর আসমানের নিচে, জমিনের উপরে। আল্লাহ ছাড়া পৃথিবীতে আর প্রশংসা পাওয়ার যোগ্যতা কেউ নাই। আল্লাহ ছাড়া সেজদা পাওয়ার উপযুক্ত কেউ নাই। ইসলামে ধর্মের আইনটা মেনে নাও, না মানো আল্লাহর জমিন ছেড়ে দাও। ইসলামে ধর্মের আইনটা মেনে নাও, না মানো আল্লাহর জমিন। ওগো মা বোনেরা কেন নামাজ পড়ো না? ওগো মা বোনেরা কেন নামাজ পড়ো না? কেমনে থাকিব ওই অন্ধকার কবরে? ইসলামে ধর্মের আইনটা মেনে নাও, না মানো আল্লাহর জমিন ছেড়ে দাও। ইসলামে ধর্মের আইনটা মেনে নাও, না মানো আল্লাহর। আল্লাহর জমিন যদি না ছাড়িতে পারি, আল্লাহর জমিন যদি না ছাড়িতে পারি, আল্লাহর কোরআন ভুলে কেমনেতে চলি? ওগো মা বোনেরা কেন কোরআন মানো না? ওগো মা বোনেরা কেন কোরআন মানো না? কেমনে থাকিব ওই অন্ধকার কবরে? ইসলামে ধর্মের আইনটা মেনে নাও, না মানো আল্লাহর জমিন ছেড়ে দাও। সুবহানাল্লাহ। পারবো? আল্লাহ বলেছেন জমিন ছেড়ে দাও। কে বলেছে? আমি বলেছি? দোষ হবে আমার? আমি বলছি? বলেন কে বলেছে বলেন? এটা আমার কথা নয়, আমি কুষ্টিয়া থেকে মার্কেট করে আনি নাই। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুজু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান। আল্লাহু আকবার। এটা আমার কোরআনের কথা। কিসের কথা? কিসের কথা? এটা কি বানায়া বলছি? মার্কেট করেছি। আপনার ফরিদপুর থেকে মার্কেট করেছি, এই আটটুসি থেকে মার্কেট করেছি। বলেন আটটুসি থেকে মার্কেট করেছি? খেয়াল করেন, লক্ষ্য করেন।
ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি, জিন মানে জিন, ইনসান মানে জিন মানে জিন, ইনসান মানে মানুষ। হে জিন জাতি আর মানুষ জাতি, ভালো করে শুনিয়া নাও, আমার জমিনে চলতেছ, আমার আইনটা পুরাপুরি মেনে নাও। ও মন রে, কোরআনে ভুলে যাইও না কবরে। ও মন রে, নামাজ ছেড়ে যাইও না কবরে। ও মন রে, নামাজ ছেড়ে যাইও না নামাজ ছেড়ে কবরে গেলে, নামাজ ছেড়ে কবরে গেলে শান্তি নাই কবরে। ও মন রে, নামাজ ছেড়ে যাইও না কবরে। ও মন রে, ইসলাম ছেড়ে যাইও না কবরে। ঠিক কিনা বলেন? ইসলামটা কার বাণী বলেন? কার পক্ষ থেকে এসেছে? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামটা কোনো বংশীয় থেকে আসে নাই, ইসলামটা কোনো মার্কেট থেকে আসে নাই, ইসলামটা এসেছেন মহান আল্লাহ পাকের পক্ষ থেকে। বলেন সুবহানাল্লাহ। এই ইসলামটা যেই ব্যক্তি মানতে পারবে, আল্লাহর জমিনে চলো। যদি ইসলামটা না মানো, আল্লাহর জমিনটা ছেড়ে দাও। আল্লাহর জমিন আজকে আমরা কেউ ছাড়তে পারবো না, তবে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, কুকুর রে, ও কুকুর, তুই মরবি, আমিও মরবো। তুই মরার পরে তোর কোনো হিসাব নাই, আর আমি মানুষ মরে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার কবরের মধ্যে তিনটা প্রশ্ন করবে। মার রব্বুকা, তোমার রবকে, ও আমার দিনুকা, তোমার দিন কি, ও আমার নবীকা, তোমার নবীকে। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে না বানাইলে আসমান বানাইতেন না, আমার নবীকে না বানাইলে জমিন বানাইতেন না, আমার নবীকে না বানাইলে আরশ কুরসি লৌহ কলম কিছুই বানাইতেন না। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই পৃথিবী সৃষ্টি করার 500 বছর পূর্বে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বিশ্ব নবীর নূরটাকে বানাইছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর নূরটাকে বানাইছি। সেই নূরটা আমি আল্লাহ আবার 4টি ভাগ করেছি। প্রথম ভাগটি দিয়ে বানাইছি কলম, দ্বিতীয় ভাগ দিয়ে বানাইছি আরশ, তৃতীয় ভাগ দিয়ে বানাইছি আলামে আরশ, তৃতীয় ভাগ দিয়ে, চতুর্থ ভাগ দিয়ে বানাইছি জান্নাতুল ফেরদাউস। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম ওই কলমটাকে ডাক দিয়ে বলতেছি, কলম রে, আমার আরশের মধ্যে তুমি লিখে দাও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসবে যখন ফজরের নামাজ, ও মাগো ফজরকে হো ছাড়িও না। ফজর হবে নূরের টুপি, সূর্যের তাপারে লাগবে না। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আসবে যখন জোহরের নামাজ, ও মাগো জোহরকে হো ছাড়িও না। জোহর হইবে পায়ের খরম, তামারে তাপারে লাগবে না। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আসবে যখন আসরের নামাজ, আসবে যখন আসরের নামাজ, ও মাগো আসরকে হো ছাড়িও না। আসর হইবে হাতের রুমাল, গায়ের ঘামার থাকিবে না। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ।
আসিবে যখন মাগরিবের নামাজ, ও মাগো মাগরিবকে ছাড়িও না, মাগরিব হবে কবরের বাতি, অন্ধকার আর থাকবে না। কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা। আসিবে যখন এশার নামাজ, আসিবে যখন এশার নামাজ, ও মাগো এশার নামাজ কেউ ছাড়িও না, এশা হইবে সঙ্গের সাথী, একা থাকা লাগবে না। কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মা বোনরা, কান্নাগানে খেয়াল করে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কবরে যাওয়ার জন্য একটা বাহন দিয়েছেন, সেই বাহনটার নাম হলো মওত। মওতের গাড়িতে চড়ে কবরের দেশে যাইতে হয়। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, কুকুর রে, আমি কবরের মধ্যে গেলে আমার তিনটা প্রশ্ন করবে, আমার রব্বুকা, তোমার রবকে, মাদ দিনুকা, তোমার দিনকে, ও আমার নবীকা, তোমার নবীকে। কিন্তু এই তিনটা প্রশ্ন করবে। কুকুর, এই তিনটা প্রশ্নের উত্তর যদি আমি না দিতে পারি, কুকুর রে, আমি তোর চাইতেও নিকৃষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। নিকৃষ্ট হলে সুবহানাল্লাহ বলবেন, কি বলবেন? নাউজুবিল্লাহ। খেয়াল করেন, এই যে একটি সূর্যের তাপ, তাই আমরা কেউ সহ্য করতে পারি না। এই সূর্যের তাপ জমিনের মধ্যে লাগে, জমিনটা কত গরম হয়ে যায়। কোরআনটা যতদিন আছে ততদিন আসমানটা এত উপরে আছে। আছে কি আছে না? আছে না? আসমানটা এত উপরে আছে। যেদিন এই কোরআনটা থাকবে না, সেদিন এই আসমানটা দোল খেতে খেতে চলে আসবে। সুবহানাল্লাহ। আসবে কি আসবে না? এই ফরিদপুরের মা বোনেরা সকালবেলা যে মা বোনদেরকে ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করার অভ্যাস থাকে, ওই মা বোনেরা কোরআন খুলে যখন পড়তে যাবে, হঠাৎ করে দেখবে কোরআনের একটা অক্ষরও নাই। কোরআনের একটি অক্ষর। ও মা বোনেরা, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবো কিনা বলতে পারো। প্রত্যেকটা মানুষ মারা যাবে, কবরের মধ্যে আমরা সবাই চলে যাবে। সব মানুষগুলো কবরে চলে যাব, কবরের ডাক চলে আসবে। আসবে কি আসবে না? আসবে না? কবরের ডাক চলে আসবে। আর কবে জানি কিয়ামত শুরু হয়ে যাবে, কবে জানি এই কোরআনের সাদা পৃষ্ঠা থেকে কালো অক্ষরগুলো উঠে যাবে। এই কোরআন শরীফের অক্ষরগুলো আছে কালো, কিন্তু এই কালো অক্ষরের মধ্যে রয়েছে হেদায়েতের আলো। সুবহানাল্লাহ বলেন। এর মধ্যে রয়েছে হেদায়েতের আলো। ও মা বোনেরা, খেয়াল করেন, আমি এই কোরআনের কথা বলে যাচ্ছি। যতদিন এই কোরআনটা দুনিয়ায় আছে, ততদিন আসমানটা উপরে আছে। যেদিন এই কোরআন শরীফের অক্ষরগুলো উঠে যাবে, ওই দিন আর আসমানটা আসমান উপরে থাকবে? বলেন থাকবে কি? আমার যে মা বোন কোরআন তেলাওয়াত করতে পারেন, সকালবেলা ফজরের নামাজ পড়ে কোরআন নিয়ে বসেছে, কোরআন শরীফটা খুলে দেখবে একটা অক্ষর কোরআন শরীফের মধ্যে নাই। সব অক্ষরগুলো উঠে গেছে, শুধু সাদা পৃষ্ঠাগুলো পড়ে আছে। এখন আছে গাছ আমরা টাইট, কোরআনের রাস্তায় করতেছি ফাইট। কথা বলেন ঠিক কিনা? এখন কোরআন শুনতে ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, পর্দা করতে ভালো লাগে না। যুবতী মা বোন যারা আছো, তারা ভালো করে খেয়াল করে শুনে রাখো। তোমরা স্কুল কলেজে পড়তেছো, ইউনিভার্সিটিতে তোমরা পড়তেছো, মা বোনেরা, আল্লাহর কোরআন নিয়ে কবরে যাওয়ার চেষ্টা করতে হবে। শুধু দুনিয়া কামাই করলে চলবে না। একটা অফিসার কবরে গেলে, একটা রাজা বাদশাহ কবরে গেলে, ওই রাজা বাদশাহ যদি এলেম না থাকে, অর্থ সম্পদ টাকা পয়সা যা বাড়ি গাড়ি করেছে, সবকিছু দুনিয়ায় রেখে খালি হাতে কবরে চলে যেতে হবে। ঠিক কিনা বলেন? একটা গরিবের সন্তান এলেম আলো আমল দান, এলেম আলো আমল, এলেম আমল যে কামাই করেছে,
ওই গরিবের সন্তানটা কবরে গেলে অনেক মালামাল নিয়ে কবরে যাবে, বলেন সুবহানাল্লাহ। অনেক মালামাল নিয়ে কবরে যাবে। তাহলে সম্পত্তির দাম বেশি না এলেমের দাম বেশি? কিসের দাম বেশি? যেটা আমার কবরে যাবে ওইটা নিয়ে আমাদের কবরে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমাদের জীবন চলে যাবে, কোরআন ছাড়ব না, জীবন যাবে এক ওয়াক্ত নামাজ ছাড়ব না। রাজি আছি? রাজি আছি?